ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও এ টু জেড আইসিটি জোন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আমি চলে আসলাম আমার নেক্সট ভিডিও নিয়ে। আমার লাস্ট ভিডিওতে আমি সাইবার ক্রাইমের যে পয়েন্টসগুলো আছে, সাইবার ক্রাইম বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম আছে, ওখান থেকে আমি হ্যাকিং, বুট ফোর্স অ্যাটাক আর ডেটা ইন্টারসেপশন নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আমি আমার এখনের ভিডিওতে যে বাকি দুটো পয়েন্ট আছে, ডিডস অ্যাটাক অ্যান্ড কম্পিউটার মালওয়্যার, এই দুটো বিষয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। তো আমি প্রথমেই বলছি ডিডস অ্যাটাকটা কি। ডিডস অ্যাটাক হলো এমন একটা সাইবার আক্রমণ যেখানে অনেকগুলো কম্পিউটার বা ডিভাইস একসাথে কোনো সার্ভার বা ওয়েবসাইটে অতিরিক্ত অনুরোধ পাঠায়। যেটা হচ্ছে কোনো সার্ভার বা ওয়েবসাইটে যখন আমরা পরপর কোনো কিছুর জন্য রিকোয়েস্ট পাঠাই, যেটা এই ডিডস অ্যাটাকের মাধ্যমে কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে বা স্লোলিও কিন্তু বন্ধ হয়ে যেতে। এটা এমন একটা অ্যাটাক যেটা অনেকগুলো কম্পিউটার বা ডিভাইস একসাথে কিন্তু অ্যাটাকিংটা করে। তো এটা যেভাবে আসলে কাজ করে সেটা হচ্ছে আমি বলছি, এখানে আমি এখন আলোচনা করবো কীভাবে কাজ করে, এটার ক্ষতিটা কী আর প্রতিরোধের উপায়টা কী। তো বইতে আরও ডিটেলসে এখানে হয়তো বলা আছে সব কিছু, তো আপনারা একটু কাইন্ডলি বইটাও ভালোভাবে পড়ে নেবেন। আমি আসলে এই ভিডিওতে অত ডিটেলসে বলছি না, আমি মানে মেইন পয়েন্টগুলোই বলছি যে ডিডস অ্যাটাকটা কী বা কীভাবে এটা ক্ষতি করে, কীভাবে এটা কাজ করে। আমি মেইন যে আলোচনা, মেইন যে টপিক, সেগুলো আমি তুলে ধরছি এখানে। কীভাবে এটা কাজ করে, এটা হচ্ছে আক্রমণকারী অনেক ডিভাইস ব্যবহার করে, একই মানে সেম টাইমে একদম হাজার হাজার রিকোয়েস্ট পাঠানো হয়, যার কারণে সার্ভার যখন এটার প্রেশারটা নিতে পারে না, এই চাপটা যখন সামলাতে পারে না, তখন অটোমেটিক্যালি ক্রাশ করে বা বন্ধ হয়ে যায়। তো এরপরে আমি বলছি এটার ক্ষতিটা কী। এই ক্ষতি যদি আমরা বলি, ক্ষতি হচ্ছে বেসিক্যালি হচ্ছে ওয়েবসাইট বা সার্ভারটা বন্ধ হয়ে যাবে, আর কোনো অনলাইন সার্ভিস পাওয়া যাবে না, অনলাইন সার্ভিসটাও বন্ধ হয়ে যাবে। আর অবশ্যই তো একটা, যেহেতু এটা একটা সার্ভার বা যারা ইন্টারনেট সার্ভিসটা দেয়, ইন্টারনেট সার্ভিস দেয়, তাদের ব্যবসাটা অবশ্যই ক্ষতি হবে, যেহেতু এটা অ্যাটাক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এটা আসলে আমরা যদি প্রতিরোধ করতে যাই, প্রতিরোধের সময় আমাদেরকে স্ট্রং ফায়ারওয়াল ব্যবহার করতে হবে, যাতে করে এটা খুব ভালোভাবে মনিটরিং করা যায়। আর অস্বাভাবিক কোনো ট্রাফিক ব্লক করা যাবে না, মানে অস্বাভাবিক ট্রাফিক ব্লক করা করতে হবে। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। ট্রাফিক ফিল্টারিংও মনিটরিং করতে হবে। ট্রাফিকটা আমাদেরকে অবশ্যই মনিটরিং করতে হবে যে কীভাবে ডাটাগুলো এক্সচেঞ্জ হচ্ছে, এবং খুব স্ট্রং একটা ফায়ারওয়াল আমাকে অবশ্যই ইউজ করতে হবে। তা আমি যদি এখন ডিডস অ্যাটাকটা সংক্ষেপে বলি, তাহলে দেখা যাচ্ছে কি অনেকগুলো রিকোয়েস্ট একসাথে যদি পাঠানো হয়, তাহলে সার্ভারটা অটোমেটিক্যালি কি স্লোলি বা একসময় গিয়ে ক্র্যাশ করবে বা বন্ধ হয়ে যাবে। এরপরে আমার নেক্সট টপিক যেটা, সেটা আমি এখন এখানে তোমাদের জন্য একটা হ্যান্ড নোটে লিখছি যে এটা হচ্ছে ম্যালওয়্যারটা কি। আমি এখন বলছি ম্যালওয়্যার কি। ম্যালওয়্যার কিন্তু এমন একটা ক্ষতিকারক সফটওয়্যার যা কম্পিউটার বা ডিভাইসে ঢুকে কিন্তু ডাটাটাকে চুরি করে বা ডাটাটা কিন্তু ড্যামেজ করে দেয়, যার কারণে সিস্টেমের কন্ট্রোলটা কিন্তু নিয়ন্ত্রণ করার কিন্তু চেষ্টা করা যায় না। যার কারণে এটা একটা সাইবার সিকিউরিটি একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন। কারণ ক্ষতিকর সফটওয়্যারের মাধ্যমে কিন্তু অন্যের কম্পিউটারে ঢুকে তার বিভিন্ন প্রাইভেট, যেমন ইম্পর্ট্যান্ট তার ডিভাইসগুলো দেখে তার প্রয়োজনীয় তথ্যগুলো চুরি করে ফেলছে এই ক্ষতিকারক সফটওয়্যারের মাধ্যমে। এটাকে আমরা মালওয়্যার বলছি। মালওয়্যারের ধরনে আমরা যেটা বলি, বেসিক্যালি আমরা সবসময় বলি যে আমার কম্পিউটার বা আমার ল্যাপটপ বা আমার মোবাইল ভাইরাস ঢুকেছে, ভাইরাস ক্র্যাশ করেছে, ভাইরাসের কারণে এই ফাইল খুলছে না, ওটা খুলছে না। আসলে ভাইরাসটা হচ্ছে ফাইল বা প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে এটা ছড়িয়ে যায়, যেটা আপনার ডাটাকে ক্ষতি করে, আপনার ডাটা ইনভিজিবল হয়ে যায়। তো এটার প্রথম পয়েন্টটা ছিল আমি যেটা লিখছি ভাইরাস। তো আমার যেটা হয়, আমাদের ডাটা চুরি হয়ে যায় বা আমার ডাটাগুলো কিন্তু ভাইরাসের কারণে ইনভিজিবল দেখায় বা কোনো ফাইল হিডেন হয়ে যায়। তো এগুলো কিন্তু ভাইরাসের কারণে হয়। এরপরে হচ্ছে ওয়ার্ম হচ্ছে আসলে নিজে নিজে ছড়াতে পারে এবং নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু খুব স্পিডে এটা কিন্তু ছড়িয়ে যায়। এর যেটা হচ্ছে কি, আপনারা যদি ওয়াইফাইটাও যেমন পাবলিকলি ইউজ করা হয় অনেকভাবে, তখন কিন্তু ওয়ার্মটা হয়, নেটওয়ার্কের মাধ্যমেও কিন্তু এই ভাইরাসটা ছড়িয়ে পড়ে বা এই মালওয়্যারটা ছড়িয়ে পড়ে। এরপর হচ্ছে ট্রোজান হর্স থাকে। এটা দেখতে মনে হয় যে ভালো সফটওয়্যারের মতো দেখে, কিন্তু ভিতরে এটা খুবই হার্মফুল।
এরপর হচ্ছে স্পাইওয়ার, ব্যবহারকারী তথ্য গোপনে সংগ্রহ করবে। মানে বোঝাও যায় না যে ইউজ করছে, তার যে তথ্যটা চুরি হচ্ছে সেটা একদম বোঝা যায় না, সিক্রেটলি করা হয় যে সে বুঝতেও পারে না। এই জন্য আমাদেরকে কিন্তু মালওয়্যারের ক্ষতি থেকে বাঁচতে হলে, যে আমাদের গুরুত্বপূর্ণ যেটা ক্ষতিগুলো হয় বেসিক্যালি, যে ডাটা চুরি হয়ে যাওয়া, ডাটা নষ্ট হয়ে যাওয়া, আর কম্পিউটারকে কিন্তু একদম স্লো করে ফেলা, আর হচ্ছে নিজের প্রাইভেট যে তথ্যগুলো আছে ওগুলো ফাঁস হয়ে যায়। আর আর্থিক লস তো সবার ক্ষেত্রেই আছে, তাই এটাতে আমি এখন যেগুলো লিখেছিলাম ভাইরাস, ওয়াম, এরপর হচ্ছে আমার ছিল ট্রোজান, এরপর আমার ছিল ট্রোজান হর্স, মানে এগুলো কিন্তু ভাইরাসে স্পাইওয়ার, এসবগুলো হচ্ছে আমার মালওয়্যার। তো আমার মালওয়্যারের থেকে কিন্তু অনেক রকমের ক্ষতি হতে পারে। তো আপনারা আরও ডিটেলসে মালওয়্যার সম্পর্কে বই থেকে পড়ে নেবেন, এনসিটিভি 9-10-এর যে বুকটা আছে। আমি এখানে সংক্ষেপে আলোচনা করছি এই বিষয়টা। তো আমার নেক্সট ভিডিওতে আমি 2026-এ যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আমি কিন্তু এমসিকিউ নিয়ে আমার একটা নেক্সট ভিডিও আমি রাতে আপলোড করব। তো তাদের জন্য আমি যাতে আসলে 25-25 আইসিটিতে পাই, যা ওটার কার জন্যই আমি এমসিকিউগুলো দিব, যাতে 25-25 পাই। ওখানে আমি সে ডিটেলসে আলোচনা করবো 2018 থেকে 2025 সাল পর্যন্ত যে এমসিকিউগুলো ছিল, যে এমসিকিউগুলো আসছে এবং যেগুলো বারবার এসছে, আমি ওই শুধুমাত্র মানে বিভিন্ন বোর্ডে বারবার যে এমসিকিউগুলো এসছে আমি ওটার উপর একটা আমার ভিডিও তৈরি করেছি। আমি এটা রাতেই আশা করছি আপলোড দিব। ওটার একটু হালকা এডিটিং বাকি আছে। তো যাই হোক, সবাই আমার নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। তো প্লিজ লাইক অ্যান্ড ফলো মাই চ্যানেল A to Z ICT Zone. থ্যাংক ইউ।